আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন লাল শাকের এই রেসিপিটা। লাল শাকটা কিন্তু বাড়িতে সাধারণভাবে করা হয়। আমি এইখানে অনুষ্ঠান বাড়িতে যেমন নারকেল কুড়া আর বাদাম দিয়ে করা হয় সেইভাবে করছি। আমি এখানে নারকেল কুড়া দিচ্ছি না, তবে বাদাম দিয়ে করছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তার মধ্যে কাঁচা বাদাম, 2-4টে কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ আমি এরকম করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাদামগুলোকে তুলে নেব তেল থেকে ভালো করে। ওই তেলের মধ্যেই আমি আবার কিছুটা তেল অ্যাড করব। এই শাকের মধ্যে কিন্তু নর্মাল যেভাবে শাক রান্না করা হয় তার থেকে একটু তেল ধরেই দিতে হয়। তারপরেই আমি ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2-4টে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব। এই শাকটা কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে নর্মালভাবে করে খাই, কিন্তু এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন করে দেখবে, খেতে খুব সুন্দরই লাগে। আমাদের বাড়িতে যদি এই শাকটা এইরকম পদ্ধতিতে রান্না করি তো সবাই খুব পছন্দ করে। এরপরে আগে থেকে কুচিয়ে ভালো করে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দেবো ওর মধ্যে। দেওয়ার পর পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে সেই শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ওই তেলের মধ্যে ফোড়নের সাথে। তারপরেই আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। শাকটাকে নাড়াতে নাড়াতে দেখবে শাকের মধ্যে থেকে ভালোই জল বেরিয়ে আসবে। যখনই দেখবে জলটা বেরিয়ে আসছে, স্টিম কমিয়ে দিয়ে একদম ঢেকে দেবে, যাতে ওই জলের মধ্যেই শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর শাকটা মাঝে একবার খুলে ভালো করে নাড়িয়ে নেবে, নয়তো শাকগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। বেশি ঝরঝরে হলেও কিন্তু এই শাকটা ভালো লাগবে না। তো এইভাবেই জলটাকে যখন বেরাবে, জলটাকে এই শাকের মধ্যে শুকিয়ে নিয়ে ভালো করে শাকটা সেদ্ধ করে নেবে। শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে তার মধ্যে একবারে দেশি ঘি আমি এখানে ছড়িয়ে দিলাম। আমি আর কিছুটা বাদাম আমি তুলে রেখেছিলাম, পুরো বাদামটা দিইনি। ওই যে বাদামটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এই বাদামের টুকরোগুলো আর ঘিটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এই শাকটাকে নামিয়ে নেব। এই শাকটা কিন্তু এখানেই শেষ, বানানো কিন্তু পুরোটা শেষ হয়ে গিয়েছে। এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন শাকটা করে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। এরপর আমি যে বাদামগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেই বাদামগুলোকে আমি এইভাবে হালকা গুঁড়ো করে নেব। একবারে মিহি করব না, হালকা দানা দানা থাকবে। তারপর আমি শাকের উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। তোমরা চাইলে এখানে নারকেল কুচানো ছড়িয়ে দিতে পারো উপর থেকে।